নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা। ঝর্ণা সিম্পল রেসিপির একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি ফুলকপি দিয়ে নিরামিষ একটা ভাপা রেসিপি শেয়ার করব। ফুলকপির এই নিরামিষ ভাপা রেসিপিটা খেতে এতটাই টেস্টি হয় যে গরম ভাতের সাথে এই রেসিপিটা থাকলে আর কোনো কিছুই লাগবে না। এইটা রুটির সাথে খেতেও দুর্দান্ত লাগে। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। ফুলকপি নিরামিষ ভাপা বানানোর জন্য প্রথমে আমি এখানে মিডিয়াম সাইজের একটা ফুলকপি নিয়ে নিয়েছি। এখন ফুলকপিটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। ফুলকপিটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এই ফুলকপির টুকরোগুলোকে একটা পাত্রে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এবার ওই ধুয়ে নেওয়া ফুলকপির টুকরোগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে তাতে অল্প পরিমাণে সরষের তেল দিয়ে তেলটাকে ভালো মতো গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে গরম তেলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার গরম তেলের মধ্যে ধুয়ে নেওয়া ফুলকপির টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 চামচ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ মতো লঙ্কার গুঁড়ো। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ফুলকপির টুকরোগুলোকে একটু ভেজে নেব। ফুলকপির টুকরোগুলোকে ভেজে নিয়েছি। এখন কড়াই থেকে একটা পাত্রে তুলে নেব। এখন একটা মশলার পেস্ট রেডি করে নেব। তার জন্য একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ কালো সরষে আর নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ মতো পোস্ত। এখন সরষে আর পোস্তটাকে শুকনো অবস্থায় একবার গ্রাইন্ড করে নেব। সরষে আর পোস্তটাকে শুকনো অবস্থায় গ্রাইন্ড করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, অল্প একটু লবণ আর দিয়ে দিচ্ছি একটু জল। এখন এটাকে গ্রাইন্ড করে একটা পেস্ট বানিয়ে নেব। মশলার পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এখানে আমি একটা স্টিলের টিফিন কৌটো নিয়ে নিয়েছি। এখন টিফিন কৌটোর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলার পেস্টটা আর দিয়ে দিচ্ছি সামান্য একটু মশলা ধোয়া জল। এখন এই মশলার পেস্টের মধ্যে এক এক করে দিয়ে দিব ফেটিয়ে রাখা 2 টেবিল চামচ মতো টক দই, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু ফুলকপির টুকরোগুলোতে লবণ দেওয়া আছে তাই লবণটাকে একটু বুঝে দিতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো, 1/2 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/4 চামচ মতো চিনি আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো সরষের তেল। এখন সবকিছু উপকরণকে ভালো করে মিশিয়ে নেব। এখন এই মশলার পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ মতো গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটাকে মশলার পেস্টের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ভেজে রাখা ফুলকপির টুকরোগুলোকে মশলার পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই ফুলকপির টুকরোগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফুলকপির টুকরোগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি 5-6টা মতো টমেটোর টুকরো, দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু যে কোনো ভাপাতে খেতে খুবই ভালো লাগে। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি আর সবশেষে উপর থেকে ছড়িয়ে দেব 1 চামচ মতো সরষের তেল। এবার টিফিন কৌটোটার ঢাকনা দিয়ে এটাকে ভাপে বসিয়ে দেব। ভাপে বসানোর জন্য একটা কড়াইয়ে জল নিয়ে জলটাকে গরম করে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দেব। এখন ওই স্ট্যান্ডের উপর টিফিন কৌটোটা বসিয়ে দিচ্ছি। জলটা এমন নিতে হবে যাতে জলটা টিফিন কৌটোর উপর উঠে না আসে। এখন ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 থেকে 15 মিনিট মতো ভেপারে রেখে রান্না করে নেব। 15 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাও অফ করে দিচ্ছি। এখন টিফিন কৌটোটাকে কড়াই থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে। এখন টিফিন কৌটোটার ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে নিরামিষ ফুলকপির এই ভাপাটা।
ফুলকপির এই ভাপাটা গরম ভাতে খেতে যেমন ভালো লাগে, রুটি পরোটার সাথে খেতেও কিন্তু দারুণ লাগে। যারা এই রেসিপিটা বানিয়ে খেয়েছেন তারা তো জানেনই এটা কতটা টেস্টি হয়, আর যারা না বানিয়ে খেয়েছেন তারা এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।